সরকারকে মনে করেছিলাম যে এই সরকার আমাদের সরকার, আমাদের পার্টির মহাসচিব থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত সরকারকে সাপোর্ট করেছে। কিন্তু এই সরকার তো মাঝপথে এনসিপি গঠন করার পরে এটা হয়ে গেছে এনসিপির সরকার। শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করে যাব, সরকারের কাছে আমাদের দাবি দাবা জানাবো। যদি সরকার তা পালন না করে তাহলে সরকারের উপর থেকে আমাদের আস্থা চলে যাবে এবং আমরা কি আগামীতে এই সরকারের যদি নির্বাচন করবো কিনা আমরা ভেবে দেখবো। পাঠাও চলো দেশি ভাইবে। পাঠাও ফুডে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। আমরা চাচ্ছি বিচার বিভাগ থেকে যে রায় আসছে, নির্বাচন কমিশনার যে গ্যাজেট প্রকাশ করছে, সরকার সেটা কার্যকর করুক। সরকার আমাদেরকে নিয়ে তালবাহানা করলে আমাদের ধৈর্যচ্যুতি ঘটবে এবং আমরা আরও কঠোর আন্দোলন যেতে বাধ্য হব। এই সরকারকে মনে করেছিলাম যে এই সরকার আমাদের সরকার, আমাদের পার্টির মহাসচিব থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত সরকারকে সাপোর্ট করেছে। কিন্তু এই সরকার তো মাঝপথে এনসিপি গঠন করার পরে এটা হয়ে গেছে এনসিপির সরকার। এই সরকার আমাদের কোনো মেসেজই দিচ্ছে না, আমাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না। বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থককে আজ অপেক্ষা করে সরকার শুধু এনসিপি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমরা যে এই কয়দিন ধরে এত কষ্ট করছি এখানে, সরকার আমাদের দিকে তাকাচ্ছেই না। একজন উপদেষ্টার কথাই সমস্ত দেশ চলছে বোধহয়। শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করে যাব, সরকারের কাছে আমাদের দাবি দাবা জানাবো। যদি সরকার তা পালন না করে তাহলে সরকারের উপর থেকে আমাদের আস্থা চলে যাবে এবং আমরা কি আগামীতে এই সরকারের যদি নির্বাচন করবো কিনা আমরা ভেবে দেখবো। সরকারের এত ইন্টারেস্ট কেন, এই এলজিআরটি মন্ত্রীর এত ইন্টারেস্ট কেন নগর ভবনে? তিনি আসলে নগর ভবনে কী করতে চাচ্ছেন? আমরা তো দেখেছি উত্তরের মেয়রকে, এজাজকে, তাকে কি অবস্থা থেকে এনে মেয়র নির্বাচন করা হয়েছে এবং তিনি যে কী করছেন সবাই জানে, এটা ওপেন কিসেন্ট। আমরা আসলে সেই ব্যাপারে বলতে চাই না। আমরা চাই রায় যেটা এসছে এবং নির্বাচন কমিশনের যে গ্যাজেট ঘোষণা করেছে সেটা কার্যকর হোক। নির্বাচন তো অবৈধই, কিন্তু নির্বাচনে যে জনগণ ভোট দিয়েছে সেটা তো আর অবৈধ হতে পারে না। জনগণের নির্বাচিত যারা, তারা অবৈধ কীভাবে হয়? আমরা তো এই নির্বাচনের ব্যাপারে কোনো কথা বলি নাই, আমরা বলেছি ফলাফলের ব্যাপারে। নির্বাচন হয়ে যাওয়ার পর জনগণ যে ফলাফল ঘোষণা করেছে সে ফলাফলের ভিত্তিতে রায় হয়েছে। আমরা তো নির্বাচন নিয়ে কিছু বলছি না, নির্বাচন যা হওয়ার হয়েছে। আমরা কিছুই চাচ্ছি না। আমরা চাচ্ছি বাংলাদেশে গণতন্ত্র পরিবেশ বজায় থাকবে। আমরা চাচ্ছি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আদালত যে রায় দিয়েছেন, জনগণের ভোটে যেই মেয়র নির্বাচিত হয়েছে সেই মেয়রকে শপথ করিয়ে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিবে। স্পষ্ট জিনিসটাই আমরা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি, কারণ সে তো নির্বাচিত। আদালত তাকে সার্টিফাইড করেছে সে নির্বাচিত। ডিসাইড বিষয়, একজন নির্বাচিত ব্যক্তিকে তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন একজন উপদেষ্টা। তাকে উপদেষ্টার পদ থেকে বাদ দিয়ে তাকে আইনের আওতায় এনে অ্যারেস্ট করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দুর্নীতির বিচার করতে হবে এবং অবিলম্বে এই সিটি কর্পোরেশনকে গড়ে যে দুর্নীতির আঁকড়া যে সিন্ডিকেট গড়ে তুলেছে, অবিলম্বে ইশরাক হোসেনকে দায়িত্ব দিয়ে সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। যারা দেশের বিরুদ্ধে কথা বলছে তারা হলো আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের দোসররা এই দেশে আবার আরেকটি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আম জনতা, আমরা কেউ এই দেশে আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত হতে দেব না। আমরা যতদিন জীবিত আছি, আমাদের এই দেহে যতদিন রক্ত আছে, আমাদের নেতা সবুজ সুমন যতদিন বেঁচে আছে, ঢাকার মেয়র যতদিন, ইশরাক সরকার যতদিন বেঁচে আছে, আমরা এটার বিরুদ্ধে সোচ্চার ইনশাআল্লাহ।